সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও আছি কোনো রকমে, একবারে ভালো যে তা নেই। তো এখন সকাল বাজে 11টা। ঘুম থেকে উঠলাম ঘন্টাখানিক আগে। আর গলার পরিস্থিতি খুবই খারাপ, দেখতে পাচ্ছ, সর্দি ঠান্ডা লেগে গেছে এখানে এসে। তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, এখন শুধু ড্রেস চেঞ্জ করবো আর একটু রেডি হবো। আমাদের এখন বেরোবো, কৃষ্ণনগর থেকে বেরিয়ে যাবো শিয়ালদাতে। তো যেটা বলছিলাম, শিয়ালদাতে রেফার করেছে। শিয়ালদার থেকে 5 টাকা টিকিট পড়লো, মানে ওই আগে যে নারায়ণাতে ভর্তি ছিল ওখান থেকে 10-12 কিলোমিটার। তো পুচকিটাকে এখানে নিয়ে আসতে, আর ওখানে দেখা করতে যাব। ইমার্জেন্সি দেখা করতেই হবে আজকে। আর আজকে হচ্ছে 21 তারিখ। তো এখন তো বিস্কিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, চাটা ঘরে ভেতরে রেখে আসলাম। যেহেতু ওখানে ভেতরে সবাই কথা বলছে, তাই বাইরে চলে আসলাম। এখন আমরা বেরিয়ে যাবো ঝটপট করে। সকালে ট্রেন ছিল, ওগুলো তো ধরতে পারিনি। 12টা 7-এ আছে একটা, 12টা 25-এ আছে। 7-এর তো ধরা হবে না যতদূর সম্ভব, কারণ 11টা 11 বেজে গেছে। তো যতই হোক, মেয়েকে রেডি করিয়ে তারপর করলাম। তোমাদের দাদাভাইকে তো কী বলবো, আর যাই হোক, সে না বললাম। তো ওকে কি ভালো মন্দ কিছু বলিনি, উঠে নিয়ে আমার মতো আমি করেছি, মেয়েকেও রেডি করিয়েছি। আমি এখন ঝটপট করে রেডি হবো, তো এখান থেকে বেরিয়ে যাবো একবারে। আর আমাদের কোচবিহার টিকিট করা হয়ে গেল, মাত্রই হলো, কনফার্ম হলো, তৎকাল কাটা হলো। তো কালকে ট্রেন, কালকে আমরা বেরিয়ে যাব। আর এখন আমরা এখান থেকে শিয়ালদাতে যাব, রাত্রিটা ওখানে কোনো জায়গায় থাকবো। তারপর দেখছি এখন ওখানে পরিস্থিতি কি, না গিয়ে তো বলতে পারছি না। তো বেরিয়ে নিই আর ঝটপট করে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর এখানে বেরিয়ে যাব বলে মৌদি আবার তার জয়দাকে দোকানে পাঠালো। তো কচুরি আর তরকারি নিয়ে আসলো। এখানে সকাল সকাল এটা খেয়ে বেরোবো, চাটা খেয়ে নিলাম। বলছে ভাত তো মানে করতে পারিনি, এত সকাল সকাল বেরিয়ে যাব, তাই বললো যে একবারে না খেয়ে যাবি, এইটুকু খেয়ে যা। আমার যা পরিস্থিতি, আমার ভিডিও হচ্ছে। কি সব উল্টে দিলে তোর পর্দা ফাঁস হয়ে যাবে রে। না, আবার বাইরে থেকে ভিডিও করো, ইয়েগুলো ব্যাগগুলো বার করো। আর এতক্ষণ কথা বলার সময় পাইনি, দেখো বেরিয়ে পড়েছি। ব্যাগ দিয়ে একদম টোটো ভরে গেছে। তো মেন হচ্ছে আমার প্রবলেম এই ব্যাগগুলো নিয়েই, একটা না, চারখানা ব্যাগ। এদিকে মেয়েকেও রেডি করিয়েছি, আর স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো 12টার সাথে একটা ছিল, সেটা আমার মনে হচ্ছে না ধরতে পারবো। এখন 12টা 28-এ যে আছে ওটা দেখি। এখানে দাদা দিদি স্টেশন পর্যন্ত ছাড়তে আসলো, দাদার সামনে, তোমার দাদা ভাই এখানে, মেয়েও এখানে, আমরা দুজন পেছনে। সামনে ক্যামেরা নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি তারাও। তো এই তো আমরা দুজন এই সাইডে বসেছি। টাটা টাটা, হঠাৎ করে চলে যাচ্ছে। আর আজকে আমাদের কোনো যাওয়ার, ওদের কোনো আজকে প্ল্যানই ছিল না। আমরা জানি কালকে যাবে, আজকে আমরা একটু নবদ্বীপ মায়াপুরের দিকে ঘুরতে যেতাম। হঠাৎ রাতে ফোন এসছে, সকালে চলে যাচ্ছে। আবার কুচবিহার যাওয়ার টিকিটও করে ফেলেছে কালকে 3টের সময়, না শিয়ালদা থেকে। তো আমরা আবার যাবো 2-2.5 মাসের মধ্যেই যাবো, এই মার্চের দিকেই যাবো। বাড়িতে যাই, ওদের ঘরটা হয়ে যায়, ঘরটা নিয়ে প্রবলেম। মেন সমস্যা, আমরা মনে করো ভাবছিটাকে নিয়ে এসেছিলাম, এখন সুবিধা অসুবিধা তো দেখতেই হবে কম বেশি। তখন নাচছে ফোনটা টোটোতে, উপায় নেই। তো যাই হোক, ভেবে নিয়ে কথা বলছি একদম, কারণ ফোনটা ধরে রাখা যাচ্ছে না ঝাঁকুনিতে। তারপর যেতে যেতে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল লালগোলা। আর লালগোলাতে যেই অবস্থা ছিল, কোনো রকম ঠাকুর করে যে উঠতে পেরেছি, এটাই অনেক। প্রচণ্ড ভিড় ছিল, আর জায়গা তো একদম নেই, পাড়া দেওয়ার মতো জায়গা ছিল না বলতে হয়। এক একজনের, এক একটা লোকের ঘাড়ের উপরে উঠে দাঁড়াতে হয়, এই পরিস্থিতি। তো তার মধ্যেও এই পরিস্থিতির শিকার হয়েও গেলাম। ওই ট্রেনে উঠলাম আর কি লালগোলাতে। তো অনেকটা রাস্তা চলে এসেছি, এবার নেমেই যাবো আর কি। সারা রাস্তা এই প্রচণ্ড ভিড় ছিল বলে কোনো ব্লগ ধরতে পারিনি তুলে। তো এটা দমদমে চলে এসেছি,
এখন দমদম থেকেও ট্রেন ছেড়ে দেবে, তো খিদেও পেয়ে গেছে অনেক রাস্তায়। চুল ঠিক কর, চুল। ये जो आ रहा है वही बैठा दे, हमारा खत्म नहीं बेच पाएगा। अपने घर में नहीं है। अप्लाई करना पड़ेगा उसका। वो नहीं, वो गाड़ी का proof नहीं निकल पाएगा, ठीक है? उसका proof मेरे पास है, मेरे को निकाल लिया मैं, वो पैसा नहीं देगा, ठीक है? कोई बात नहीं है, अभी अप्लाई करते हैं, बाद में देखा जाएगा। 2-3 খাঁচি, আর একটা নিচে দেওয়া হয় 2-3 খাঁচি, 2-3 খাঁচিতে একটা তো দিবি তুই। শিয়ালদা এসে গেছি গো। উল্টা আর ওই জায়গা থেকে বেকার খরচাটা 3টা দিন বাজে গেছে। আর কৃষ্ণনগর থেকে শিয়ালদা আসা পর্যন্ত আমাদের অনেকটাই অসুবিধা হয়েছে, যেরকম টয়লেট পেলে পরেও মানে টয়লেট চাপলেও যেতে পারিনি আর কি, ট্রেনে এই অবস্থা ছিল। যাই হোক শিয়ালদাতে এসে নামলাম, আর আসার পর তারপর মানে 3টেতে এসে নেমেছি। আর এই ফার্স্ট এখানে দেখা হয়েছিল দাদার সাথে আর কি, মনে আছে জায়গাটা দেখলে পরেও কেমন লাগছিল, যে বেশি খারাপ লাগছিল, তার মধ্যে সবাইকে দেখে চলে আসছিলাম আর কি। তাই তো এইখানেতেই দাদা আমার জন্য সর্বপ্রথম এত কষ্ট করে এত দূর থেকে কাজ ফেলে আমার জন্য এসেছিল, এটুকু মনে আছে। তো যাই হোক সেই শিয়ালদা ছেড়ে এখন চলে যেতেই হবে, এত মায়া বাড়িয়ে লাভ নেই। আর এবারও ব্যাগ অনেকগুলো হয়ে গেছিলো, তো বললামই তো আমি 2টো ব্যাগ নিয়েছিলাম, আবার মেয়েকে এক হাতে ধরেছি, আবার হচ্ছে তোমাদের দাদাভাই 2টো ব্যাগ নিয়েছিল। তো সেরকম করে ক্যামেরা আর কি মানে ফোন ধরতে পারছিলাম না আর কি। তো এখান থেকে অনেকক্ষণ পর ওলা মানে ফোন করে করে যাওয়া হচ্ছিলো, ওলাকে ফোন করা হলো। এখান থেকে আমরা সোজা চলে যাব এখন ওই কলকাতা মেডিকেল হসপিটালে চলে যাব। তো সুপার স্পেশালিটি বলছিলাম, ভুল বলছিলাম আর কি। তো এখান থেকে হসপিটালে গিয়ে দেখা হচ্ছে। এখানে ইনড্রাইভও চলে, ইনড্রাইভ ওলা উবের তো আছেই, ওটা হলো নতুন হয়েছে। হ্যাঁ ইনড্রাইভার আছে এখানে, ইনড্রাইভারটা না মানে ভাড়া বেশি দেখা যাচ্ছে। খোলো না এই সাইডটা। এইখান থেকে বলতে বলতে চলে আসলাম। তো এখন অনেকটা লেট হয়ে গেছে, 5:30টার মতো বেজে গেছিলো। এখানে এসে দেখলাম ভাই বাইরে বসে আছে, আর ভাইয়ের বউ মেয়েকে নিয়ে তো ভেতরেই। তো ভাই একটু গেল দেখা করতে, এরপর আমি যাবো আর কি। এখানেও একটা টাইম আছে, টাইম মতো ঢুকতে দেয় ভেতরে। টাটা টাটা দাও, টাটা টাটা, হ্যাঁ হ্যাঁ টাটা। নিচে যাই, নিয়ে যাবো বাড়ি, বাড়ি নিয়ে যাবো তোমারে। হ্যাঁ এখনই বাড়ি নিয়ে যাবো। বাড়ি যাবো না, বাড়ি বাড়ি যাবো না, বাড়ি যাবো না। আমি যাই, নিচে যাই, খাও। এখানে এসে যে পরিস্থিতি দেখলাম, সত্যি চোখের জল আমি একদম আটকে রাখতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। এদিকে ভাইয়ের বউ ও কান্না করছিল, আর তার মধ্যে
আমারও এরকম কান্না বেরোচ্ছিল। তখন কথা বলার মতো সেরকম একটা কি বলবো, কোনো মুডই ছিল না আর কি। আর ভাই এখানে একা ছিল, মানে আমরা তো যাই হোক দাদার ওখানে ছিলাম কয়েকদিন, তো ভাই এখানে একা ছিল বলে কোথা থেকে কী করবে না করবে একা সেরকম সামলাতেও সেরকম ওর খুবই অসুবিধা হচ্ছিল না বললেও। তো এখানে শেষমেশ আমরা এসে যে পরিস্থিতি দেখলাম বাধ্য হলাম এখান থেকে মেডিকেল কলেজ থেকে ছুটি করিয়ে নিয়ে যেতে। আমরা মনে করছিলাম যে এই হসপিটালে থাকলে হয়তো আরও অসুস্থ হবে, সত্যি তাই। যে পরিস্থিতি দেখলাম ডক্টর নার্সদের, সেই হিসাবে আমরা নিয়ে এখন চলে যাচ্ছি একদম ওই যেই রুমটা ভাড়া নিয়ে থাকা হচ্ছিল ওই রুমেই চলে যাচ্ছি। সারাদিন ভাত খাই নাই। আর এটা হচ্ছে রাতের বেলার ভিডিও ছিল। তো ভিক্টোরিয়ার পাশ দিয়ে যাচ্ছিলাম, অনেক কিছুই দেখিনি, দিনের বেলা হলে তাও দেখা যেত মনে করো। আর মেন উদ্দেশ্য আমাদের তো আসা ভাস্তিটাকে নিয়ে ডাক্তার দেখাতে, সেরকম ওদের উদ্দেশ্য ছিল, মানে ভাস্তিকে নিয়ে আসার উদ্দেশ্য প্ল্যান করেছিল ভাই আর কি, ডাক্তার দেখানোর মেন যেটা উদ্দেশ্য ছিল। তো আমরা এখানে এত লোক একসাথে থাকলে পরে পয়সা আরও বেশি চলে যেত, সেই কারণে দাদার এখানেই ছিলাম আর কি। তো আমাদের তো সেরকম কোনো অসুবিধা হয়নি, কিন্তু ভাই ওরা যে ছিল ওদের অনেকটাই তাও অসুবিধা হয়েছিল আবার। তো যে ডাক্তার নার্সের কথা বলছিলাম তারা সেরকমভাবে ট্রিটমেন্ট সেইভাবে পাচ্ছিল না আর কি এখানে। তো ভাবলাম এখানে থাকলে হয়তো আরও বেশি অসুস্থ হয়ে পড়বেই যে কোনো পেশেন্ট, সত্যি কথা তাই। তো সেটা ভেবে নিয়ে এখান থেকে ছুটি নিয়ে এখন সোজা রুমে নিয়ে যাচ্ছি। ওখান থেকে প্রাইভেটে আমরা ডক্টর দেখাবো, দেখিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তারপর অপারেশনটা করানো হবে আর কি। তো এখন কথা বলতে বলতে সোজা রুমে চলে আসলাম। এসেও অনেকটা রাত্রি হয়ে গেছিলো, প্রায় 10টার মতো বেজে গেছিলো। রুমে আস্তে আস্তে সব মানে ছুটি করিয়ে নিয়ে আস্তে আস্তে দুদিন থেকে সত্যি কথা বলতে বলতে প্রচুর দৌড়ঝাঁপ করানো হচ্ছে, এই হসপিটাল থেকে ওই হসপিটাল রেফার করছে এটা ওটা। আর এখানে ওই পাশে এক কাকিমাকে দেখতে পারছো, ওই কাকিমাটাও হচ্ছে মানে এই একই রুমে তো দুটো ফ্যামিলি থাকা হচ্ছে। দুটো ফ্যামিলি বলতে আমি এসেছি, তার মধ্যে আবার আমরা 3 জন, আমি আমার বর মেয়ে, আর এদিকে ভাইয়ের মেয়ে, ভাইয়ের বউ, আবার এদিকে হচ্ছে ওই কাকিমাটা, কাকিমার মেয়ের জামাই মেয়ে। তো যাই হোক ওদেরও পেশেন্ট আছে, নারায়ণাতে ভর্তি আছে ওখানে। তো কাকিমা আর কাকিমার মেয়ে জামাই মানে এই রুমেই থাকে, একটা রুম শেয়ার করে নেওয়া হয়েছে আর কি। তো এতটা রাত্রি হয়ে গেছিলো, সবার পেয়ে গেছিলো ভাতের খিদে। সত্যি কথা বলতে দুদিন থেকে ঠিকঠাক করে কেউই ভাত চোখে দেখিনি, সেই কখন খেয়েছি না খেয়েছি, সত্যি একবেলা রুটি খাওয়া হয়েছিল, ভাত বলতে হয় দুদিন থেকে দেখিনি। তো এখানে ভাই ওরা চিকেন নিয়ে আসলো, নিয়ে আসার পর ঝটপট করে হালকা পাতলার মধ্যে যেরকম পারলো আর কি, কাউকেই করতে দিল না, বলে তোমরা মেয়েরা সবাই বসো। এই কাকিমার মেয়ের জামাইটা ছিল, তোমাদের দাদা ভাই আর আমার ভাই, 3 জনে মিলে ঝটপট করে রান্না করলো ভাত আর এই চিকেন। তো আমিও কারোর সাথে দাদার সাথে ফোনে কথা বলছিলাম, সবটা ভিডিও তুলে ধরতে পারিনি। ওরাই কাটাকাটি ধোয়াধুয়ি করে সবটা করেছে রান্না, তারপর সুন্দর রান্নাবান্না করে একদম ডেকে খেতে বসালো, সবাই মিলে খেয়ে নিলাম। এখানে কিন্তু সবাই ক্লান্ত ছিলাম, শুধু আমরা না। তো ভাইও দেখো চেহারাটা দেখতেই পারছো, কিছুদিন আগেই ভালোই ছিল, এখন নানান তোর ঝাপের মধ্যে টেনশানে একদম সবার পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আমি এখানে ভাস্তিটাকে যতবার দেখছিলাম কথা বলছিলাম, খুব কষ্ট হচ্ছিল। আর ওই সাইডে একটা দেখো ওই হালকা পাতলা সোলার পার্টির মতো দেখা যাচ্ছে, ওটা আরও ওরা এক্সট্রা 200 না 250 টাকা দিয়ে কিনে নিয়ে আসলো, যেহেতু ঠান্ডা ছিল, নিচ থেকে প্রচুর ঠান্ডা উঠতো। আর ওটা পাতার পর খুব গরম, মানে এখানে নিচে শোবে হচ্ছে ভাই, ওই কাকিমার মেয়ের জামাই আর তোমাদের দাদা ভাই, এখানে 3 জন শোবে, আর আমরা উপরে সবাই লম্বা করে শুয়ে নিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, নেক্সট ব্লগে সবটা শেয়ার করবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।